হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি হেলদি আর টেস্টি ওটস কাটলেটের রেসিপি শেয়ার করব। সকাল সন্ধ্যার জলখাবারে যদি হেলদি কিছু খাবার খেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে। এছাড়া বাচ্চাদের টিফিনেও এটা ট্রাই করতে পারেন। যারা ডায়েট করতে চান তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খুবই অল্প তেলে আর খুবই হেলদি উপকরণ দিয়ে রেসিপিটা বানাবো, আর এটা কিন্তু অসম্ভব টেস্টিও হয়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। হেলদি আর টেস্টি ওটস কাটলেট বানানোর জন্য এখানে আমি 1 কাপ ওটস নিয়েছি। আমি নর্মাল ওটস নিয়েছি, মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, কিছুটা পনির নিয়েছি গ্রেট করার পর মোটামুটি হাফ কাপ। এর বদলে কিন্তু আপনারা ছানাও দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, মাঝারি সাইজের একটা ক্যাপসিকামের 7-8টা বিনস খুব পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এরপর সমস্ত কিছু একটা পাত্রে নিয়ে নেব। তার জন্য একটা বড় সাইজের গামলা বা বোল নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ওটসটা কিন্তু আমি কোনো ড্রাই রোস্ট করিনি, নর্মালভাবেই নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা, বিনসটা দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটা, আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর একদম শেষে দিয়ে দিচ্ছি পনিরটা। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো 1 চিমটি মতো, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, স্বাদ মতো দেবেন ঝালটা। হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে তার বদলে আমচুর পাউডার বা কিছুটা লেবুর রসও দিতে পারেন 1 চা চামচ পরিমাণে। আর দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর তারপর সমস্ত কিছু হাত দিয়ে এরকম একটু প্রেশার দিয়ে মেখে নেব বা চটকে মেখে নেব। তো এরকমভাবে মাখতে মাখতেই কিন্তু খুব সুন্দর বাইন্ডিং চলে আসবে। যেহেতু আমি পনির আর সেদ্ধ আলু দিয়েছি তার জন্য এতে সুন্দর একটা বাইন্ডিং আসবে। এতে কিন্তু এক্সট্রা করে সুজি বা ময়দা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, যার জন্য এটা কিন্তু ভীষণ হেলদি হবে। শুধুমাত্র ওটস আর ভেজিটেবল দিয়ে বানানো যেহেতু, আর ভীষণ টেস্টিও খেতে হবে। তো এরকমভাবে একটু ঠেসে মেখে নিয়েছি। আর সবজি থেকে যে জলটা বেরিয়েছে তাতেও কিন্তু একটা সুন্দর বাইন্ডিং চলে এসছে। 3 থেকে 4 মিনিট সময় ধরে এরকমভাবে মাখতে মাখতে দেখুন এটা কিন্তু বেশ সফটও হয়ে গেছে। এরপর এরকমভাবে মেখে নিয়ে কিছুটা পরিমাণ করে আমি হাতের মধ্যে দিয়ে শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাটলেটগুলো। তো ঠিক এরকমভাবেই কিন্তু মাখতে হবে। আর দেখুন এটা কিন্তু বেশ দলা মতো হয়ে এসছে, এরকমভাবে ময়দা মাখার মতো বা আটার দলার মতো হয়ে গেছে। এরপর এরকমভাবে কিছুটা পরিমাণে নিয়ে হাতের মধ্যে এরকমভাবে মুঠো করে নিয়ে একটু প্রেশার দিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে নেব। একটু কাটলেটের শেপ যেরকম হয় সেরকমভাবে আপনারা চাইলে গোল শেপেও বানাতে পারেন। এরকমভাবে সুন্দর করে শেপগুলো আমি দিয়ে নেব। আর শেপগুলো কিন্তু খুব সহজেই দেওয়া যাবে, একটু অসুবিধা হবে না। ধারগুলো একটু ফেটে গেলে এরকমভাবে হাত দিয়ে ঠিক করে নেব। আর এরকমভাবে দেখুন একটা কাটলেট কিন্তু তৈরি হয়ে গেল। আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে একটু মুঠো করে নিয়েছি, আর তারপর 2 হাতের সাহায্যে এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে হাতে একটু তেল বা বাটার বা ঘি লাগিয়ে নিতে পারেন। তো এরকমভাবে খুব সহজেই দেখুন শেপগুলো দেওয়া হয়ে গেছে। আর আমি একইভাবে কিন্তু প্রত্যেকটা শেপও দিয়ে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটাই কিন্তু এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি বা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু আপনারা একটু কম দিতে পারেন, তবে একটু বেশি তেল দিলে কাটলেটগুলো বেশ ক্রিস্পি হবে। তবে আপনারা যদি আরও একটু হেলদিভাবে বানাতে চান তাহলে এখানে 1 চা চামচ তেল দিয়েও কিন্তু বানাতে পারেন। তবে এর বদলে কিন্তু আপনারা বাটার বা ঘিও ইউজ করতে পারেন। সবগুলো দেওয়ার পর 1 মিনিট 6 থেকে 7 মিনিট ওয়েট করেছি। একদম লো ফ্লেমে রেখে সেঁকতে হবে, না হলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না। 6 থেকে 7 মিনিট পর দেখুন উল্টো পিঠটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। তারপর আমি একটা করে সবগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও উল্টো পিঠটাও 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে রেখে সেঁকে নেব। আর তারপরেই কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চলে আসবে। অবশ্যই করে লো ফ্লেমে সেঁকতে হবে, না হলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না আর সবজিগুলোও সেদ্ধ হবে। তো দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি, 2 পিঠেই কিন্তু ভালোভাবে সেঁকা হয়ে গেছে। আর এইভাবেই আমি একটা করে সবগুলো তুলে নিচ্ছি। এটা আপনারা সসের সাথে সার্ভ করতে পারেন। যদি আপনারা ডায়েটে থাকেন তাহলে কিন্তু একটা টক দই
জল ঝরিয়ে একটা ডিপ বানিয়ে নিতে পারেন, তার সাথেও সার্ভ করতে পারেন। যারা ডায়েট করেন তারা কিন্তু দুপুরের লাঞ্চে বা ডিনারেও এটা খেতে পারেন, ভীষণ হেলদি হবে। আর তারপর আমি সার্ভ করে দিচ্ছি। আমি বাচ্চাদের জন্য সসের সাথে সার্ভ করেছি, আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, প্রচণ্ড গরমে এরকম একটা হেলদি টিফিন দিতে পারেন, সকাল সন্ধ্যা জলখাবারেও দিতে পারেন বানিয়ে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আগামী দিনে আমি চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।